সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। আমাদেরকে কি একসাথে সবগুলো বলা যায় একবারে যে এইভাবে মোট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ 6টি মামলায় মোট 27 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো এবং তাদের যেহেতু অনুপস্থিত তাদেরকে পড়ে শোনানো গেল না, এই বিষয়গুলো একসাথে বলা যায় কি? আচ্ছা, ঠিক আছে। মোট 6টা মামলা আজকে শুনানির 4 শুনানির জন্য ছিল। 6টা মামলায় আজকে আমরা বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে কর্মকর্তাদের সহায়তায় তাদের প্ররোচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট 27 জন। এই 27 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 তারিখে 5 নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত 5-এ এবং 13 তারিখে বিশেষ জজ আদালত 4-এ, এই 3টা মামলা এই 4-এ এবং 3টা মামলা 5 নম্বর কোর্টে 2টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। একটা বিষয় একটু জানতে চাই, মামলাটি যেহেতু একেবারে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ প্রধান কর্তা ব্যক্তি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হয়, আপনারা যদি সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত করতে পারেন, সেক্ষেত্রে তার কত বছরের সাজা হতে পারে? এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-এর 2-এ 7 বছর, 161, 162, সব মিলিয়ে না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। 14 বছর একটু যদি ডিটেইলসটা বলেন। অর্থাৎ 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস, 409 হচ্ছে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মামলা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। না, আসামি পক্ষ সবাই পলাতক না, সেটা না, আমরা একটু পরিষ্কার করি। আমরা জানি যে যদি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ 302 থাকে, সেক্ষেত্রে রাষ্ট্র নিয়োজিত ডিফেন্স থাকে। এটা যেহেতু ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা নেই, সেক্ষেত্রে তারা যেহেতু পলাতক, তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত কোনো আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে কিনা, আইন কি বলে একটু বলেন। ক্যাপিটাল শুধুমাত্র স্টেট ডিফেন্স সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়, রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। সকল পলাতক আসামিদের যা আছে তদন্তে চার্জশিটে আপনি কাউন্ট করে দেখেন, কাউন্ট করে দেখলে 27 জনই হয়। সেটা চার্জশিট কাউন্ট করলে পরে আপনারা পাবেন 23 হলে 23 হবে, 27 হলে 27 হবে। না, আমরা যেটা কাউন্ট করেছি আসামির সংখ্যা এটা নিয়ে বিতর্ক করে লাভ নাই। কোনোটায় 12 জন, কোনোটায় 17 জন, কোনোটায় 18 জন, সব মিলিয়ে আমরা কাউন্ট করে দেখেছি।